ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقد قال الله عز وجل في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله جري جري لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 সবাই জোরে জোরে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا
इश्क महबूब खुदा, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही सल्लु। संक्षिप्त मुनाजात अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना ला तुज़िग़ क़ुलूबना بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। رب العالمين অতীব মেহেরবান পরম দয়ালু আল্লাহ, মদিনার জামাত ঈসাখালী রামান্দি পারুলিয়ামোর আয়োজিত আজকের এই সালে সাবের মাহফিলে রব্বুল আলামিন তোমার এক বন্ধু আমাদের পীর ও মুর্শিদ কিবলা আলহাজ শাহ সফি হাবিবুর রহমান খন্দকার রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই মাহফিল থেকে কয়েকবার দরুদ ও সালাম পড়ে জিকির করে হাত তুলেছি। মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এর সব কোটি কোটি গুণে বাড়ায়া রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন উম্মতের কান্ডারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে মদিনা মুনাওয়ারায় পৌঁছা দাও রব্বুল আলামিন। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम জীবনভর উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখনো সোনার মদিনায় সে উম্মতি উম্মতি বলে কাঁদে। কিয়ামতের দিন মুসিবতের সময়ে तमाम পয়গম্বরগণ যখন নফসি নফসি বলে হয়রান পেরেশান হয়ে পড়বে, সূর্য মাথার উপরে উঠে যাবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক করবে, জমিন তামা হয়ে যাবে, तमाम হাশরের ময়দান চিৎকার আর চিৎকার, কান্নার কান্নার ধ্বনি প্রতিধ্বনিত হবে। কেউ কারো জন্য সাহায্য এগিয়ে আসবে না, মানুষগুলো পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। সে কঠিন মুসিবতের মুহূর্তে, বিপদের সময় তোমার হাবিবের শাফায়াত আমাদের জন্য মঞ্জুর করে ও আল্লাহ। আমার ভাইরা, মুহাব্বতে জবান খুলে প্রাণ ভরে একটু আল্লাহকে ডাক দিয়ে বলুন আল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে চোখের পানি ফেলে দিয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলুন আল্লাহ। আর আওয়াজ করে বলুন আল্লাহ। কেঁদে কেঁদে বলুন আল্লাহ, তোমার হাবিবের শাফায়াত আমাদের জন্য মঞ্জুর করিও আল্লাহ। তোমার হাবিবের দিদার আমাদের দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল হতে জুনুব পর্যন্ত যত মুসলমান নর নারী যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে শুয়ে আছেন, মেহেরবানি করে প্রত্যেকের আরওয়াহ পরের হাদিয়া পৌঁছা দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, জানি না কার জানি বাবা নাই, কার জানি জনম দুঃখিনী মা কবরে পরে পরে কাঁদে। রব্বুল আলামিন, বাবার কথা স্মরণ করে, মায়ের কথা স্মরণ করে কে যেন চোখের পানি ফেলে দিয়ে কাঁদতেছে গো আল্লাহ।
আয় আল্লাহ তাআলা, আমরা জীবিত থাকতে, সন্তান পৃথিবীতে বেঁচে থাকতে আব্বা আম্মা যদি কবরের মধ্যে শাস্তি পায়, জাহান্নামের আগুনে জ্বলে, এই সন্তান বেঁচে থেকে কি লাভ হবে? আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাই, আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগিচা বানায়া দাও। আবার ভাইরা, আল্লাহকে আরেকবার ডাকতে বলেন আল্লাহ। সবাই আওয়াজ করে বলেন আল্লাহ। রব্বুল আলামিন, আব্বা আম্মার কবরে আযাব দিও না গো আল্লাহ। আয় আল্লাহ, খাস করে যাকে উপলক্ষ করে আজকের এই ইসালে সাহেবের মাহফিল, আমাদের পীর ও মুর্শিদ কেবলা তোমার একজন বন্ধু ছিলেন, তোমার একজন বড় আশিক ছিলেন, প্রেমিক ছিলেন তোমার হাবিবের। রব্বুল আলামিন আল্লাহ শাহ সুফি খন্দকার হাবিবুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছেন আজকে। গত বছরও তিনি বেঁচে ছিলেন। আল্লাহ মেহেরবানি করে ওনার কবরে আর সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। যে সমস্ত ভাইরা মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন, আখিরি মুনাজাত পর্যন্ত বসে বসে দ্বীনের কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো আয় আল্লাহ আদবের সাথে শোনার তৌফিক নসিব করে দাও। এই মাহফিলের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আয় আল্লাহ প্রত্যেকের দিলের মধ্যে তার তাসির দান করে দাও। রব্বুল আলামিন তোমার বান্দাদেরকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে হাজির হওয়ার তৌফিক দান করে দাও। দুনিয়ার কত জায়গায় মানুষেরা ঘুরে, কত মাহফিলে মানুষেরা যায়, কত জায়গায় ও জায়গায় মানুষেরা যায় যেখানে গুনাহ হয়, সওয়াব হয় না। রব্বুল আলামিন মদিনার জামাত, যে জামাতের সাথে তোমার হাবিবের সম্পর্ক, যে জামাতের সাথে আর মদিনার সাথে নূরের একটি সংযোগের ব্যবস্থা করে দিয়েছ আল্লাহ, মেহেরবানি করে জামাতের উসিলায় এই এলাকাবাসী যে সমস্ত ভাইরা রব্বুল আলামিন মাহফিলে আসার জন্য নিয়ত করেছেন, তাদেরকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে কোরআন ও হাদিসের কথাগুলো শোনার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা পর্দার আড়ালে মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা বানায়া দাও। এমন আলোচনা করার তৌফিক নসিব করে দাও যে আলোচনা করলে পরে ঈমানি নূর, ঈমানি জজবা পয়দা হয়ে যাবে। রব্বুল আলামিন নবীজির সাথে সম্পর্ক তৈরি হবে, আমল করার টেন্ডেন্সি তৈরি হবে। ইয়া রব করম তো আগার করে ও বাত জবা দে जो दिल पर असर करे तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের প্রতিষ্ঠাতা রাহবার, আমির শরীয়ত, মাহতাব তরিকত, পীর কামিল শাহ সুফি আল হযরত মাওলানা মরহুম খন্দকার হাবিবুর রহমান পীর শেখ হুজুর আমাদের মুর্শিদ কেবলার স্মরণে আয়োজিত আজকের এই সালে সাহেব মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট মদিনার জামাতের খোলাফা বৃন্দ, আমার সামনে বসা বেরাদান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বর্তমান দেশের যে পরিস্থিতি এবং দিনের বেলায় আবহাওয়ার যে পরিস্থিতি ছিল, এই এলাকায় বৃষ্টি হয়েছে, এত একটি বৈরী পরিস্থিতির পর সুন্দর একটি সত্তা প্রত্যেকটি প্রাণী
মৃত্যুর স্বাদ অবশ্যই সে গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুই তোমাদের জীবনের জন্য শেষ হয়ে যায় নাই। মারা গেল, মনে করলেন যে শেষ, আসলে কি শেষ? কথা কি বুঝতেছেন? মারা যাওয়ার পর কি শেষ না শুরু? শুরু। একজন মুসলিম হে বিলিভ, সে বিশ্বাস করে আফটার ডেথ, মৃত্যুর পর তার নতুন একটি জীবন শুরু হয়। আমেরিকাতে একজন বিশ্বখ্যাত একজন ডাক্তার মুদি নামক একটা লোক আছে। উনি বই লিখেছেন, বইয়ের নাম হচ্ছে লাইফ আফটার লাইফ, জীবনের পর জীবন। মরার পর আমরা মনে করি মরল শেষ, সে বলছে না, লাইফ আফটার লাইফ, জীবনের পর আরেকটি জীবন আছে। মারা গেলা শেষ হলো না, মারা গেলা তুমি বাস্তব জীবনের মুখোমুখি হয়ে গেল। আমাদের দরবার শরীফের কামলা দরবারের পীর সাহেব কেবলা, মদিনার জামাত কামলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমাদের মুর্শিদ কেবলা দুনিয়া থেকে চলে গেছে। এটা বাস্তবতার নিরিখে যে মানুষগুলো মরতে হবে, কিন্তু মরার পর তার কার্যক্রম বেঁচে থাকে। থাকে কি থাকে না? বেঁচে থাকে। ঢাকাতে একজন গুলশান এলাকার একজন মহিলা, উনি 40 লক্ষ টাকা ঋণী। কয় লাখ? বোঝে না, কথা বোঝে না। যেই কয়জন আছেন, কয় লাখ? 40 লক্ষ টাকা ঋণী। ঋণ যদি থাকে তাহলে ঘুম আসে? ভালো মানুষের ঘুম আসে না, কারণ ঋণ পরিশোধ না করলে তো সর্বনাশ। এরপর তার জায়গা জমি বিচ্ছা সব জ্বালায় দিব মানুষেরা। 40 লক্ষ টাকা ঋণী। যখন আমাদের হুজুর কেবলা জীবিত ছিলেন, উনি ওনার কাছে বলেন, হুজুর 40 লাখ টাকা ঋণী। তো এই ইতিমধ্যে আমাদের মুর্শিদ কেবলা ইন্তেকাল করে, মারা যায়। মহিলা পেরেশান হয়ে গেল যে হুজুর কে বললাম আমি 40 লাখ টাকা ঋণী, এখন আমার ঋণটা পরিশোধ হবে কেমনে? আমি এমন পেরেশান, অনেক পেরেশান। তো মরার 3-4 দিনের মাথায় উনি স্বপ্নে দেখতেছে। এটা হলো বাস্তব, যে মরলেই মানুষ শেষ হয়ে যায় না। মরার এই মা বোনেরা শোনেন, মরার 3-4 দিন পর উনি স্বপ্নে দেখতেছেন যে পীর সাহেব হুজুরকে স্বপ্নে দেখলেন। তুমি বলতেছেন, হুজুর আপনি মারা গেলেন, আমার 40 লাখ টাকা ঋণী, আমার এটা কি করে গেলেন? তো হুজুর বললেন, তুমি চিন্তা করো না, আগামী 40 দিনের মধ্যে তোমার এই 40 লাখ টাকার ঋণ পরিশোধ হবে। আর একটু আসতে কোন সুবহানাল্লাহ। এটা কখন বললেন? মরার আগে না পরে? এই যে মরলেই শেষ হয় না, মরলে কি হয় না? শেষ হয় না, কার্যক্রম শেষ হয় না। আল্লাহ যারা মৃত্যুর পর তাদের কার্যক্রম আরো বেশি গতিতে চলে। আমি তো তাফসীর করতে পারি না, কারণ তাফসীর করতে অনেক সময় লাগে। ভারতের পাহলুলের ফরিদাবাদ জেলায়, এই ভারতের 1987 সালে, কোন সালে? 1987, বেশি দিন না, এখানে অনেকের বয়স এর চেয়ে অনেক বেশি। 1987 সালে, আমাদের জন্ম এর আর অনেক আগে। 1987 সালে পাহলুলের ফরিদাবাদ এলাকার সমস্ত মুসলমানরা কাফির হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। কথাটা বুঝে আসতেছে আপনাদের? সমস্ত মুসলমানরা, ওই এলাকার মুসলমানরা কি হয়ে যায়? বেদিন হয়ে যায়, মুশরিক হয়ে যায়। এরা মূর্তি পূজা শুরু করে। তার কারণটা কি? কারণটা হচ্ছে ওই এলাকার মধ্যে কোনো আল্লাহর ওলি ছিল না। ওই এলাকার মধ্যে দিন বুঝানোর জন্য, এই দিনের কথাগুলো শোনানোর জন্য কোন লোক ছিল না। তারা এই জাহেল হতে, মানে বেদিন, মানে
দ্বীনের জ্ঞান না থাকার কারণে এই লোকগুলো কাফেরদের, কারণ হিন্দু এলাকা, এই হিন্দুদের সংস্পর্শে যাওয়ার কারণে সব মানুষেরা মুরতাদ হয়ে যায়। মাত্র 1987 সাল, আপনারা ইন্টারনেটে সার্চ দেন, আপনারা পড়াশোনা করেন। আল্লামা কলিম সিদ্দিকী হাফেজাহুল্লাহ উনি ওনার বইয়ের মধ্যে লিখেছেন, উনি বাস্তব সেই এলাকায় ওই বইয়ের মধ্যে লিখেছেন, উনি এখনো জীবিত আছেন। এরপরে ওই এলাকার লোকেরা মাটি কাটতো। কি কাটতো? মাটি। গরিব মানুষ ছিল, মাটি কাটতো। তো মাটি কাটতে যে ওই এলাকার মধ্যে একটি মাত্র লোক ছিল, আব্দুল হামিদ নামক এক ব্যক্তি, তার বাবা। এই লোকটা ছিল একটা অশিক্ষিত লোক। আমার কথাগুলো কি বুঝে আসতেছে আপনাদের? আমি সংক্ষেপেই বলবো, গুছিয়ে কিছু কথা বলে আজকে দোয়া করে দেব। দোয়ার দরকার আছে কি নাই? আরো জোরে বলুন, আছে কি নাই? কার কার আছে হাত তুলে দেখান। নারে তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, নারে রিসালাহ। আমার বায়ানাত, আব্দুল হামিদের বাবা ছিলেন একজন মূর্খ মানুষ। উনি একাকী আযান দিতেন, একাকী নামাজ পড়তেন। সব লোকেরা কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। নামাজি লোক নাই, মুসলমান লোক নাই। হঠাৎ করে একদিন দেখে যায় ওই এলাকার মধ্যে মানুষেরা মাটি খনন করত, মাটি কাটতো, পাহাড় কাটতো। পাহাড় কাটতে গিয়ে দেখা যায় এক জায়গার মধ্যে কূপ দিছে, দেখা যায় সাদা কাপড়। এরপরে আরো কুবাইয়ে, কূপ বুঝেন তো আপনারা? এরপরে কুবাইয়ে দেখা যায় সাদা কাপড়, এখানে একটা লাশ। হেরা জিন না ভূত না কি ইত্যাদি ভয় পেয়ে গেল। মানে কত বছর আগে কোন লোক মারা গেছে, এখনো এর কাপড়ের কাপড়টা এটা নষ্ট হয়ে যায়নি, লোকটার লাশটাও পচেনি। তো এরা তো যেহেতু দ্বীনের জ্ঞান তাদের ছিল না। আমাদের এই বাংলাদেশ এবং ভারত উপমহাদেশে এখন একটু দিন নিবু মানে লাইফ সাপোর্টে আছে। আমি বলি লাইফ সাপোর্টের মধ্যে আছে কিছু ওয়াজ মাহফিল, হয়তো এখানে কিছু বেদাতি কথা কয়, এখানে কিছু অশিক্ষিত লোকেরা ওয়াজ করে, কেমন পারে না, কিছুই পারে না, তারপরেও কিছু বলে, মানুষেরা শুনে। এখানে দেখা যায় যে দোতারা সাতারা তিনতারা হয়, আবার কিছু মাজারের মধ্যে সেজদা হয়, কিছু বেদাতি কাজ হয়, অনেক কিছু হয়। এর মধ্যে কিছু ভালো কথাও হয়, মানুষেরা শুনে। আমার কথাগুলো কি আপনাদের বুঝে আসতেছে? এখন দেখা যায় এই লোকেরা তো দ্বীনের জ্ঞান না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে, এই যে আপনারা বসছেন, আমি বুঝাচ্ছি, দ্বীন বুঝাচ্ছি। কি বুঝাচ্ছি? দ্বীন বুঝাচ্ছি। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে দ্বীন শিখানোর জন্য আকাশ থেকে আল্লাহ তাকে নাজিল করেছেন। একবার নয়, দুইবার নয়, 24,000 বার দুনিয়াতে এসেছেন। নবীজি বলেছেন, হাদা জিবরাইল ইউআল্লিমুকুম দীনাকুম, বুখারী শরীফের মধ্যে হাদিস। এই জিবরাইল আসছে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। আমার ভাইরা, দ্বীনের ইলম না থাকার কারণে, দ্বীনের শিক্ষা না থাকার কারণে মানুষগুলো অমুসলিম হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়। এরপরে যখন দেখা যায় সেই জায়গার মধ্যে একটি লাশ যখন তারা পেয়ে গেল, কত কাল আগের, কত শতাব্দী আগের, কত শত বছর আগের, কোন কালে কেউ বলতে পারে না। এবার তারা পেরেশান হয়ে গেল, এটা কি জিনিস দেখলাম। এরপরে ওই যে আব্দুল হামিদের বাবা, এই বাচ্চারা কি তোমরা বুঝো, মনোযোগ দিয়ে শোনো। ওই আব্দুল হামিদের বাবা যে একাকী আযান দিত, একাকী নামাজ পড়তো, তো উনি তো কিছু একটা এলেমটা নিবু কিছু একটা জানে, কারণ আর তো নাই। তো এর কাছে গেছে, এর কাছে যে বলে যে এই আমরা যে এই একটা দেখলাম যে কাপড় দেখা যায়, আবার লাশ দেখা যায়, বিষয়টা কি? এটা কি জিন না ভূত না কি? এটা কি? বলে জিনও না ভূত না, এটা মানুষ, এটা একটা আল্লাহর ওলি মানুষ। জোরে বললেন না সুবহানাল্লাহ। উনি একজন ওলি আল্লাহ মানুষ ছিলেন। ওলি আল্লাহ মানুষ থাকার কারণে মাটি তার শরীর স্পর্শ করে নাই, এমনকি তার কাপড় পর্যন্ত স্পর্শ করতে পারে নাই।
এরা পরে ওলি আল্লাহ মানুষ। হ্যাঁ হ্যাঁ, মুসলমান ছিল। ওলি আল্লাহ কি হিন্দুরা থেকে হয়, খ্রিস্টানদের থেকে হয়, বৌদ্ধদের থেকে হয়, নাসারা থেকে হয়? ওলি আল্লাহ কাদের থেকে হয়? মুসলমানদের থেকে। এবার আমার ভাইয়েরা, ওই এলাকার গোটা মানুষের মধ্যে চেঞ্জ এসে গেল, পরিবর্তন এসে গেল। সমস্ত মানুষেরা আবার ইসলামের দিকে ফিরে আসলো সাধারণ একটা মানুষের মাধ্যমে। একজন জাহেল ব্যক্তি, উনি একটি মাজারের পাশে আযান দিতেন আর ইবাদত করতেন। এর মাধ্যমে এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন গোটা এলাকার মধ্যে হেদায়েতের আলো ছড়ায়া দিলেন। আল্লাহ পাক কোরআনে, আমার আলোচনা মনে দীর্ঘ হয়ে যাচ্ছে, দীর্ঘ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ভাইয়েরা, মৃত্যুটা সহজ জিনিস না, মৃত্যুটা এত কঠিন জিনিস। সাকরাতুল মউত যখন শুরু হয়ে যায়, মানুষগুলো একটা জীবন্ত প্রাণীকে জবাই না করে তার চামড়া যদি খসানো হয়, যতটুকু না কষ্ট পাবে আর ছটফট করবে, মৃত্যুর যন্ত্রণা তার চাইতে বেশি, তার চাইতে হাজার হাজার গুণ বেশি। সেজন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম নিয়ে ভিতরে ঢুকলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। দরজার মধ্যে একটি লোক দেখা যায়, অনুমতি চাচ্ছে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দরজার মধ্যে একটি লোক দাঁড়িয়ে আছে, অনুমতি চাচ্ছে। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আয়েশা, ও আয়েশা, অনুমতি দিয়ে দাও। তিনি আর কেউ নয়, তিনি হয়েছেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল চলে আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, এসে সালাম দিলেন। সমস্ত নবী রাসূল পয়গম্বরদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে আগেই সতর্ক করে দিয়েছেন, খবরদার, আমার নবীর সাথে বেয়াদবি করা যাবে না। আমার নবীকে যে সালাম দিবে আর বলবে নবীজি কি দুনিয়াতে থাকতে চায় কি চায় না। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহ এই জগতে আর থাকতে চাই না, তুমি আল্লাহর সাথে আমি দিদার চাই। আমার বাইরে ঢুকে গেলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মোবারকের মধ্যে সিনার উপরে হাত খানা রাখলেন। আল্লাহর নবী এত কষ্ট অনুভব করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বললেন, আজরাইল, ও আজরাইল, এত কষ্ট মৃত্যু, এত কষ্ট মৃত্যু। আজরাইল বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন হাবিবুল্লাহ, আল্লাহ পাকের দোস্ত হয়েছেন আপনি। দুনিয়ার যত সহজ ভাবে আপনার এই দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়, বিদায় করা যায়, যত সহজ ভাবে মৃত্যু আপনার নেওয়া যায়, এত সহজ ভাবে আপনার মৃত্যুটা আমি নেওয়ার জন্য, আপনার রুটা কবজ করার জন্য আমি চেষ্টা করছি। তাহলে আজরাইল, আমি যদি এত সহজ করার পর এত কষ্ট যদি আমার হয়, তাহলে আমার গুনাহগার উম্মতের কি না কষ্ট হবে, মৃত্যুর সময় কেমন কষ্ট হবে গুনাহগার উম্মতের। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে হাজার হাজার গুণ বেশি কষ্ট হবে। আল্লাহর নবী বললেন, আজরাইল খবরদার, হে আজরাইল, সমস্ত উম্মতের যতটুকুন কষ্ট হবে মৃত্যুর সময়, সব কষ্টটুকুন আমার বুকের উপর দিয়ে নিয়ে যাও। তারপরে মৃত্যুর সময় যেন আমার গুনাহগার উম্মতের কষ্ট না হয়ে যায়। আমার বায়ান এত সহজ নয়, মৃত্যুটা অনেক কঠিন একটা মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ফামান সুসানিন নার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন, তোমাদেরকে পরিপূর্ণভাবে প্রতিদান দেওয়া হবে। মৃত্যু শেষ হয়ে গেল না তোমাদের জীবন, তোমাদের জীবন মৃত্যুর
সাথে সাথে তোমাদের জীবন শেষ হয়ে গেল না। وإنما توفون أجوركم يوم القيامة। কিয়ামতের দিন তোমাদের প্রতিপূর্ণ ফলাফল দেওয়া হবে। দুনিয়াতে কে কি করেছো, দুনিয়াতে কতটুকু আমল করেছো, আল্লাহ পাকের হুকুম কতটুকু মেনেছো, তার উপর ভিত্তি করে কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ জাযা দেওয়া হবে, সামান্য কম করা হবে না। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাররা পরিমাণ, অণু পরিমাণ গুনাহ যদি করো বান্দা, তাও তুমি দেখতে পাবে। অণু পরিমাণ নেক যদি করো তাও দেখতে পাবে, সামান্য কমতি করা হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এরপর আল্লাহ পাক বলেন, হে মা বোনেরা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো আল্লাহ পাক কি বলছে। ফামান যুহজিহা আনিন নার, মৃত্যু শেষ হলো না, যে ব্যক্তি জাহান্নাম থেকে যাকে দূরে সরানো হলো। ফামান যুহজিহা আনিন নার আই উবিআদ আনিন নার ওয়া বাউদ আনিন নার, যে ব্যক্তি জাহান্নামে গেল না, জাহান্নাম থেকে যাকে দূরে সরাইয়া দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যাকে জান্নাত দেওয়া হলো, ফাকাদ ফাজা, এই ব্যক্তি সফল কাম হয়ে গেল। আমার ভাইয়েরা, তাহলে মৃত্যুর পর তার জীবন শেষ হয়ে গেল না, মৃত্যুর পর তার সব পাওনা দাওনা শেষ হয়ে গেল না, বরং শুরু হয়ে যায়, হয়তোবা জাহান্নামে যাবে অথবা জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে অথবা মুক্তি পাবে না। আমার ভাইয়েরা, ওই যে বললাম আব্দুল হামিদ, খেলা আছে আপনাদের? আব্দুল হামিদ এর বাবা একজন মাত্র ব্যক্তি, যে একটা মাজারের পাশে একাকী আযান দিত, একাকী নামাজ পড়ত। এখন ওই যে লোকেরা একটু ইসলামের দিকে আসলো, কেন আসলো? ওই যে একজন আল্লাহর ওলির লাশ দেখে আল্লাহ তাদের মন চেঞ্জ করে দিলেন, তারা ইসলামের দিকে আসলো। এই আব্দুল হামিদ, তার একটি বন্ধু ছিল হিন্দু, তার একজন হিন্দু বন্ধু ছিল। হিন্দু বন্ধুটা, দেখা যায় যে মানুষ একই এলাকার হলে চলাফেরা করে কি করে না, কথা বলেন, চলাফেরা করে কি করে না, চলাফেরা করে। দেখা যায় যে একই এলাকার যদি লোক হয়, তাহলে দেখা যায় হিন্দু হোক বৌদ্ধ হোক, বন্ধু বান্ধব থাকে। তো ওই আব্দুল হামিদের একজন বন্ধু ছিল সুনীল কুমার, নাম কি? সুনীল কুমার। তো সুনীল কুমার সে 1998 সালে সে মুসলমান হয়। কোন সালে? কথা বলে না, কোন সালে? 98 সালে আল্লাহ তাকে হেদায়েত দান করেন। এর আগে সে ছিল হিন্দু। এখন তার পরিচয় আছে কার সাথে? ওই যে আব্দুল হামিদের সাথে, ওই যে একাকী আযান দিত, একাকী নামাজ পড়তো, ওনার ছেলের সাথে। তো ঘটনাচক্রে একদিন ওই সুনীল কুমার আব্দুল হামিদের সাথে তার বাবা যেখানে নামাজ পড়তেন, ওই তাদের বাড়িতে গেল। ওখানে তো গরিব মানুষের দাম দেয় না অনেকে। তো গরিব মানুষের বাড়িতে গেল, খানার কিছু নাই, দুপুর বেলার খানা মাত্র একজনের খানা আছে, মানে আব্দুল হামিদের বাবা এর খানা আছে। এখন আব্দুল হামিদও গেল, সুনীল কুমারকে নিয়ে গেল, হইল কয়জন? কথা বলে না, কয়জন? 3 জন। কয়জন? 19 কয়জন হলো? 3 জন। খানা কয়জনের? একজনের। উনি বললো ঠিক আছে বসো, আল্লাহ বরকত দিবে। এখন দেখা যায় যে 3 জনে মিলে এবার তারা খানা খেলো, 3 জনে মিলে। তো এই ফাঁকে ওই আব্দুল হামিদের বাবা সুনীল কুমারকে বলল, বাবা, এই যে তোমরা যে ধর্মে বিশ্বাস করো, হিন্দু ধর্ম, এটা ছেড়ে দাও, তুমি ইসলাম মানো।
তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার বলুন আল্লাহু আকবার। তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তখন সে বলল, কালিমা পড়ে মুসলমান হলে কি হবে? বলে, তুমি পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ বললেন না? পরকালে জাহান্নামের আগুন থেকে কি পাবে? মুক্তি পাবে। তো সে তো জাহান্নাম বিশ্বাস করে না, সে তো মুসলমানই না। সে বলল, না আমি মুসলমান হব না। হ্যাঁ, আমি একটা শর্তে মুসলমান হতে পারি, তা হচ্ছে পরকালে জাহান্নামের আগুন থেকে যে মুক্তি পাওয়া যায় তার সনদ কি, দলিল কি? এক। দুই নম্বরে বাস্তবে তার প্রমাণ কি? তার প্রমাণ যদি বাস্তবে আপনি দেখাতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব। পরকালে জাহান্নামের আগুন থেকে আগুনে তোমাকে জ্বালাবে না, তাহলে দুনিয়ায় না জানাইলেই না পরকালে জ্বালাবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এবার সে দাওয়াত পেল, সুনীল কুমার ইসলামের দাওয়াত পেল, কিন্তু মুসলমান হলো না। তার একটি বক্তব্য হয়েছে যে আমি মুসলমান হব, জাহান্নামের আগুন থেকে যে মুক্তি পাওয়া যায়, জাহান্নামের আগুনে যে জ্বালায় না, জাহান্নামের আগুন যে স্পর্শ করতে পারে না, তার বাস্তব প্রমাণ যদি দুনিয়াতে দেখাতে পারো তাহলে আমি মুসলমান হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আগুনের মধ্যে যদি কাউকে ফেলে দেয় তাহলে সে জ্বলবে কি জ্বলবে না? কথা বলে না? জ্বলবে। আগুনের মধ্যে ফেলে দিলে জ্বলবে। এখন কিন্তু মদিনার জামাত এমন একটি জামাত, যে জামাতটা মদিনার নবীর সাথে, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মদিনার সাথে, নবীর সাথে যদি কেউ সম্পর্ক রাখে, দুনিয়ার আগুনও তাকে স্পর্শ করবে না, পরকালের আগুনও স্পর্শ করবে না। এটা আবার কেমন কথা? দেখাও প্রমাণ। তার প্রমাণটা একটা দেখাই। আসওয়াদ আনাসি ইয়ামানের একজন ভণ্ড নবী দাবিদার। কোন জায়গার? মক্কা, মদিনা শরীফ, ইয়ামান। দূরত্ব হচ্ছে 1200 কিলোমিটার দূর। ইয়ামান থেকে মদিনা শরীফের দূরত্ব 1200 কিলোমিটার। এই শোনো বড়ভাবে, একটু শুনেন আমার ভাইরা। আসওয়াদ আনাসি নবুয়ত দাবি করলো, ভণ্ড নবুয়ত দাবিদার। এবার আবু মুসলিম খাউলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হয়েছেন মুসলমান, তিনি হয়েছেন তাবি, বড় তাবি। আসওয়াদ আনাসি, ওই আবু মুসলিম খাউলানি এই ইয়ামানের মধ্যে তিনি ছিলেন। কোথায়? তিনি ইয়ামানের অধিবাসী। তখন আসওয়াদ আনাসি বাতিলপন্থী যারা 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 কুফরি শক্তি, তাদের শক্তি বেশি না কম? কথা বলে না? বেশি। দেখেন না, কয়েকদিন আগে ভারত হামলা করলো কোথায়? পাকিস্তানের উপর। এমন মাইর খাইলো, জীবনের তরে আর কোনোদিন পাকিস্তান হামলা করার মুখে নেওয়ার কথা না, ঠিক কিনা বলেন? আজকে ইসলামের শক্তিরও প্রয়োজন আছে কি নাই? মদিনার জামাত কিন্তু আপনি মনে করবেন না শুধু তাসাউফ করে, শুধু পরকাল চিন্তা করে, এমন নয়। বরং মদিনার জামাত হয়েছে একটি পরিপূর্ণ ইসলামের জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে, যেখানে রাজনীতি আছে, অর্থনীতি আছে, শিক্ষানীতি আছে, সমাজনীতি আছে, সব নীতিতে যেখানে পরিপূর্ণ, এটা হচ্ছে মদিনার জামাত। এটা কোনো বেদাতি, এটা কোনো মুশরিকের দল নয়, এটা হচ্ছে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দল। আমি কয়েক ঘন্টা লাগবে যদি বুঝাতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে? সময় কি বেশি হয়ে যাচ্ছে নাকি? এই শুধু আয়াতটা পড়েছি, আয়াতের অর্থটা করেছি, এর আলোকে দুই একটি কথা বলে শেষ করে দেব আজকে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এবার দেখে যে আবু মুসলিম খাউলানি ইয়ামানের অধিবাসী, তাকে ওই আসওয়াদ আনাসি ডাকলো, ডেকে বললো, হ্যাঁ আবু মুসলিম, তুমি মুহাম্মদকে ছাড়ো। তুমি আমি যে নবী বিশ্বাস করো না? আমি নবী বিশ্বাস করো না? তোমাকে নবী বিশ্বাস করি না। জোরে বলো সুবহানাল্লাহ। একজন সত্যিকারের মুসলমান কাপুরুষ হয় না, সে বীর পুরুষ হয়, ঠিক কিনা বলেন? একজন সত্যিকারের মুসলমান কোন কাপুরুষ হয় না, বীর পুরুষ হয়। সত্যিকার আল্লাহর ওলি যারা,
এরা বেদাতি হয় না, এরা আল্লাহর ওলি, আল্লাহর ওলি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার দেখা যায় আবু মুসলিম খাওলানি কি আসওয়াদে আনাসি বলল, তুমি কি আমাকে নবী মানো না? তোমাকে আমি নবী মানি না। আবু মুসলিম খাওলানিকে আবার বলল, আমাকে নবী মানো, যদি নবী না মানো তাহলে তোমাকে আগুনের মধ্যে ফেলে দেব। তখন আবু মুসলিম বললেন, তুমি আগুনে ফেলো আর যেখানে ফেলো, আমাকে যদি কেটে টুকরো টুকরো করে দাও, জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করো, এক মুহূর্তের জন্য ইসলাম ছাড়বো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়বো না। আর আমরা টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে দিন বিক্রি হয়ে যায়, সবকিছু শেষ টাকার কাছে, ঠিক কিনা বলেন? আজ রাজনীতি ঘুরছে, অর্থনীতি ঘুরছে সুদের ভিত্তিতে। মদিনার জামাতের লোকেরা কখনো সুদের সাথে জড়িত হতে পারে না। আমার ভাইরা, এবার একটি আগুনের কুণ্ডলী তৈরি করা হলো। আগুনের কুণ্ডলী তৈরি করার পরে আসওয়াদে আনাসি এবার হযরত আবু মুসলিম খাওলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে দেয় নবী না মানার কারণে। জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করার পর সে মনে করেছিল আবু মুসলিম খাওলানি বুঝি আগুনের মধ্যে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, অঙ্গার হয়ে যাবে। দেখা যায় দীর্ঘ সময় অতিক্রান্ত হলো, আগুন নিভে গেল। আবু মুসলিম খাওলানি দিব্যি আরামে সুস্থভাবে ওই আগুন থেকে বের হয়ে আসলেন। আর একটু আসতে কোন সুবহানাল্লাহ, নারে তাওহীদ, নারে রিসালাহ। জ্বলন্ত আগুন নিভে গেল। আবু মুসলিম খাওলানি জীবন্ত ব্যক্তি সুস্থভাবে সেখান থেকে বের হয়ে গেল। বের হওয়ার পর এবার এই আসওয়াদে আনাসি বলল, সর্বনাশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তার অনুসরণ করে এমন ব্যক্তি, দুনিয়ার কোনো আগুন যাকে স্পর্শ করে না, তাকে আর ইয়ামানে রাখা যাবে না। ইয়ামানে রাখলে আমার এলাকায় যদি রাখি একজন মুসলিম থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। হযরতে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আমলে, ইমাম শাফি রহমাতুল্লাহ আমলে তখনকার দিনের বাদশাহ, খ্রিস্টান বাদশাহ কি করলো, ওই যে মুনাজারা করে বহস, আমাদের দেশ বহস, তর্ক লাগে ধর্ম নিয়ে, কোনটা সত্য কোনটা মিথ্যা। হযরতে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি দজলা নদীর এখানে তিনি একটা মুসল্লা পানির উপরে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে এর মুসল্লার উপর দাঁড়াইয়া এরপর দজলা নদীর একবার মাঝখানে চলে গেলেন। এরপর খ্রিস্টান পাদ্রীদেরকে বললেন, আসো, সাহস আছে কার? আমি হচ্ছি ইমাম শাফি, আমি হচ্ছে একজন মুসলমান, আসো, কার সাহস আছে? বাহাস করতে চাইলে পানি অতিক্রান্ত করে, পানি লাগবে না, শরীরের মধ্যে পানি লাগবে না, পানির উপর হেঁটে আমার সাথে আসো, কে তোমরা বাহাস করতে রাজি আছো, আমার কাছে আসো। সমস্ত খ্রিস্টানরা অবাক হয়ে গেল। ইমাম শাফি শুধু একজন আলেম ছিলেন না, উনি মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ইতিহাস কথা বলে। আমার ভাইরা, খেলা আছে আপনাদের, ওই যে আব্দুল হামিদ এর বন্ধু সুনীল কুমারের কথা খেলা আছে, শেষ করে দে। সুনীল কুমার বলল, আমি মুসলমান হব যদি প্রমাণ পাই যে আগুন জ্বালাইতে পারে না, তাহলে আমি কি করব? বাস্তবে যদি আগুন না জ্বালায় তাহলে আমি মুসলমান হব। তো আল্লাহ তাকে হেদায়েত দান করলেন। কি হেদায়েত? ওই যে মুসলমানের সংস্পর্শে যাওয়ার কারণে, ওই যে আব্দুল হামিদের সংস্পর্শে যাওয়ার কারণে, ওই যে আব্দুল হামিদের বাবার ওইখানে যে খাওয়ার কারণে আল্লাহ তার ভিতরে নূর তৈরি করে দিলেন, ইমানের নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে দেখা যায় সে মুসলমান হল, কিন্তু সে এখনো প্রমাণ পায় নাই জাহান্নামের আগুন মানুষ স্পর্শ করবে না, দুনিয়ার আগুনও তাকে স্পর্শ করতে পারবে না, তার প্রমাণ পায় নাই। মুসলমান হওয়ার পরে আল্লাহ তাকে প্রমাণ দেখাইলেন। কেমন? মুসলমান হওয়ার পরে
সে যখন মুসলমান হওয়ার পরে সে যখন তার কথা যখন ওই এলাকায় ছড়াইয়া পড়লো যে সুনীল কুমার মুসলমান হয়ে গেছে, পরবর্তীতে সে হাফেজে কোরআন হয়েছে, সে আবুল কাসেম মোহাম্মদ আল কাসিমি মোহাম্মদ ওসমান আল কাসিমি, পরবর্তীতে নাম হয়েছে মোহাম্মদ ওসমান আল কাসিমি, মুফতি মোহাম্মদ ওসমান আল কাসিমি, পরবর্তীতে ওনার নাম সুনীল কুমার এর ইসলাম গ্রহণটা যখন ছড়িয়ে পড়লো, তখন ওই এলাকার পুলিশ বাহিনী তাকে অ্যারেস্ট করলো। ভারত তো সেখানে মুসলমান হতে গেলে অনেক সমস্যা, তাকে অ্যারেস্ট করলো। পুলিশের দারোগা খুব খারাপ একটা লোক ছিল, তাকে প্রচন্ড ভাবে মারধর করলো, তুই ইসলাম ছেড়ে দে, আবার আমাদের হিন্দু ধর্ম গ্রহণ কর, অন্যথবা তোকে একদম গুলি করে মেরে ফেলবো। তাকে সামনে দাঁড় করে গুলি করলো। গুলি করার পর দেখা যায় গুলি মানে পিস্তল থেকে গুলি বের হয় না। জোরে বললেন না সুবহানাল্লাহ। গুলি তার গায়ে লাগে নাই। এরপরে কি করলো, একটি লোহা আছে না, এই লোহাকে জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে লাল করলো। লাল করার পরে জ্বলন্ত আগুনের মধ্যে লোহাকে দেওয়ার পর যদি লাল হয়, আপনার শরীরে দিলে দাগ লাগবো কি লাগবে না? আগুন লাগবো কি লাগবো না? কেমন লাগবো? মারা যাবে এর যন্ত্রণায়, এবং দেখা যায় যে এর ব্যথা মৃত্যুবরণ পর্যন্ত করবে। তো এই পুলিশের দারোগা সে জ্বলন্ত লোহাটা লাল হওয়ার পর সুনীল কুমারের পিঠে আর তার শরীরের মধ্যে লাগাই দিল। দেখা যায় সুনীল কুমারের কিচ্ছু হয়নি। জোরে বললেন না সুবহানাল্লাহ। সে কি দেখতে চেয়েছিল যে আগুন যে স্পর্শ করবে না, তার বাস্তব জীবন্ত জ্বলন্ত একটি প্রমাণ আমি দেখতে চাই। আল্লাহ দুনিয়াতে তার জীবন্ত জ্বলন্ত প্রমাণ তাকে দেখিয়ে দিয়েছেন। তার শরীরের মধ্যে পুলিশ কই কিরে এভাবে করে জ্বলন্ত আগুনের এই লোহাটা তার শরীরের মধ্যে দিচ্ছি, এই তুই ব্যথা পাস না? বলে না, আমার ব্যথা লাগে না। জোরে বললেন না সুবহানাল্লাহ। পুলিশ রাগ হয়ে গেছে। কি হয়ে গেছে? রাগ। অনেক সময় দেখা যায় একজনে মারতে যায়, যদি মাইন না লাগে আর কি লাগে? রাগ হয়। পুলিশ রাগ হয়ে ওই দেখি এই জ্বলন্ত এই কিনা বলা হয় লোহাটা, এখন পুলিশ তার নিজের হাতের মধ্যে লাগালো। হাত লাগার সাথে সাথে হাত লাগার সাথে সাথে কি পুলিশের হাত শেষ। এই সুনীল কুমার ইসলামের জীবন্ত জ্বলন্ত বাস্তব নমুনা। তার মাধ্যমে আল্লাহ দেখিয়েছেন যে ইসলাম যদি গ্রহণ করে, নবীজিকে যদি কেউ ভালোবাসে, সত্যিকার অর্থে আল্লাহ ওয়ালা যদি হয়, দুনিয়ার আগুন তাকে স্পর্শ করতে পারে না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, এরপর আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, মৃত্যুর স্বাদ গ্রহণ করার পর তোমাদের জীবন শেষ হয়ে যায় না, তোমাদেরকে পরিপূর্ণ যাজা দেওয়া হবে। যা তোমরা প্রাপ্য তাই তোমাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকবে, যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, জাহান্নাম থেকে যাকে মুক্তি দান করা হবে, ওই লোকটাই আল্লাহ পাকের জান্নাতে যাবে, আর ওই লোকটাই সফল কাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য কোরআনে কারীমে অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন
কিয়ামতের ময়দানে মানুষের দল সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না, তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারবে না। কিন্তু যে ব্যক্তি ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি কালবে সালিম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে, ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাইরে সেজন্য মদিনার জামাত মানুষদেরকে জান্নাতি বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মদিনার জামাত এমন জামাত নয়, এমন একটি জামাত মদিনার জামাত, যেই জামাত মানুষদেরকে জান্নাতি বানাতে চায়, জাহান্নাম থেকে তাকে মুক্তির পথ দেখাতে চায়। ঠিক কিনা বলেন? সেজন্য দেখা যায় আমার ভাইরা, মদিনার জামাতের আমার যে শ্বশুর কামাল্লা দরবার শরীফের পীর মুর্শিদ কেবলার কথা, একটি কারামতের কথা আপনাদেরকে বললাম, একটি কারামতের কথা। অসংখ্য কারামত প্রকাশিত হয়েছে ওনার জীবদ্দশায় এবং মৃত্যুর পরে। আপনাদের এই এলাকায় উনি দীর্ঘ সময় পর্যন্ত কাজ করেছে। দুর্ভাগ্যের বিষয়, মানুষের আজকাল বোঝে না, মানুষেরা বিভিন্ন ভাবে বিভ্রান্ত। মানুষ তো বিভ্রান্ত হবে, মানুষ বিভ্রান্ত এখন গণতন্ত্র দিয়ে, এরপর সেকুলারিজম দিয়ে, ন্যাশনালিজম দিয়ে, সোশ্যালিজম দিয়ে মানুষদেরকে দিন থেকে বিমুখ করা হয়েছে। আপনি কি জানেন একজন মুসলমান কেমনে সে পরিপূর্ণ মুসলমান হবে? একটা কুফর কাকে বলে? ইনকারু শাইইন মিম্মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যা কিছু নিয়ে এসেছেন এর মধ্যে একটাকে যদি কেউ স্বীকার করে, সে কাফের হয়ে যায়। এটা হলো কুফরের সংজ্ঞা বিইত্তিফাকিল উলামা। আর ঈমান হচ্ছে তাসদীকুন নবী বিজামি মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমালান ফীমা জাআ বিহি ইজমালান ওয়া তাফসীলান ফীমা জাআ বিহি তাফসীলান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন বিশ্বাস স্থাপন করা। আর কুফরি হচ্ছে যা কিছু নিয়েছেন সবকিছু। আর কুফরি হচ্ছে ইনকারু শাইইন মিম্মা জাআ বিহি, নবীজি যা নিয়ে এসেছেন এর একটিকে যদি কেউ অস্বীকার করা। আজকে গণতন্ত্র জানটা দিয়ে লাই, জীবনটা দিয়ে লাই ভোটের জন্য, গণতন্ত্রের জন্য। বলেন নাউযুবিল্লাহ। আমরা গণতন্ত্রের বিপক্ষে না, ইসলামের পক্ষে। আমরা কার পক্ষে? কথা বলেন, কার পক্ষে? ইসলামের পক্ষে। আপনি গণতন্ত্র জনগণের শাসন, ডেমোক্রেসি, ডেমোক্রেসি মানে জনগণের শাসন। এখন শাসন কি জনগণের দ্বারা পরিচালিত হবে, না শাসন হবে কার দ্বারা? আরো জোরে বলুন, কার দ্বারা? আল্লাহ পাকের শাসন ব্যবস্থা, শরীয়ত দিয়েছে শাসন করার জন্য, আইন হয়েছে আল্লাহ পাকের আইন। আপনি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদে বিশ্বাস করবেন আর বলবেন যে আমি মুসলমান, কবরের মধ্যে জান্নাতে যেতে চলে যাব। অসম্ভব ব্যাপার, অসম্ভব, সম্ভব নয়। কারণ সব ক্ষেত্রে ইসলামের আইন আছে কি নাই? এই কথা বলেন, আছে কি নাই? আপনি যে চুল কাটবেন, চুল, এই চুলের ব্যাপারও ইসলামের বিধান আছে, কয়ভাবে আপনি কাটতে পারেন। ঠিক কিনা বলেন? নখ কাটবেন, আছে কি নাই? আপনি টয়লেটে যাবেন, ইসলামের আইন আছে কি নাই? আছে। সেজন্য হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, একজন মুশরিক তাকে বলল, আইয়ুআল্লিমুকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরা। আবু দাউদ শরীফের হাদিস, তোমাদের নবী কি সব জিনিস তোমাদেরকে শিক্ষা দেয়? এমনকি টয়লেটে গেলে পরে কেমনে বসতে হবে এটাও শিক্ষা দেয়? তিনি বলেন, না বালা, আমাদের নবী সবকিছু শিক্ষা দেয়, এমনকি টয়লেটে যে কিভাবে বসতে হবে এটাও শিক্ষা দেয়। টয়লেটে যাওয়ার মানে আপনি টয়লেটে যাওয়ার আগে কাপড় খোলার কোনো বিধান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তারফা হাত্তা তাদনুয়া, টয়লেটে যাওয়ার নিকটবর্তী হলে পরে তোমার কাপড় উঠাও। এখানেও কতটুকুন একটা বিধান, ইসলামের বিধান। তো আপনার দেশ চলবে, পাবলিক চলবে, আইন চলবে, শাসন চলবে, এখানের মধ্যে ইসলামের বিধান আছে কি নাই? এই কথা বলে না? আছে। তো আপনি যদি পরকালে মুক্তি পেতে চান সবকিছুই মানতে হবে। আর মদিনার জামাত কিন্তু একটা পরিপূর্ণ জামাত, ইসলামের জামাত।
এটা অরাজনৈতিক। আমরা রাজনীতি বললে মনে করি যে এই দল এই দল, না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসী সবার জন্য উন্মুক্ত, সবার জন্য রাহমাতুল লিল আলামিন। মদিনার জামাত আমরা সবাইকে ভালোবাসি, সবাইকে চাই আপনারা ইসলাম মানুন, পরিপূর্ণভাবে মানুন। কথাটা কি বুঝে আসছে? ইসলাম মানুন, পরিপূর্ণভাবে মানুন। আপনি পরকালে পার পেতে হলে কিছু মানবেন আর কিছু ছাড়বেন, এটা তারা হবে না। আমার বাইরে সেজন্য দেখা যায় আল্লাহর ওলিরা মানুষের জন্য কাজ করেছেন পরিপূর্ণভাবে, পরকালে যেন লোকটা বেঁচে যায়, কখনো যেন পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে না হয়, তার জন্য কাজ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আখিদুম বিহুজাজিকুম ওয়া আনতুম তাকাহামুন, আমি তোমাদের এই যে এটার কি বলে কমর, আমি তোমাদের কমরের মধ্যে ধরে আসি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। তোমরা লাফায়া লাফায়া ওই পোকাগুলোর মতো লাফায়া লাফায়া জাহান্নামের আগুনে পড়তে চাও। আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, মদিনার জামাত একটি অরাজনৈতিক, একটি তাসাউফপন্থী জামাত, যে জামাতে একজন মানুষকে আল্লাহর ওলি হওয়া শেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জামাত মানুষকে পরিপূর্ণ ইসলাম শেখায়। সাড়ে 11টা, হ্যাঁ। যে জামাত মানুষকে পরিপূর্ণ ইসলাম শেখায়, যে জামাত মানুষকে আল্লাহ ওয়ালা হওয়া শেখায়, যে জামাত একজন যুবককে সত্যিকার তার চরিত্র সংশোধন করে আল্লাহর ওলি হওয়ার পথ দেখায়, যে জামাত একজন মাকে, একজন বোনকে, একজন মহিলাকে সত্যিকার অর্থে পরকালে জাহান্নাম থেকে মুক্তির পথ দেখায়। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু বক্তব্য পেশ করলাম সূরা আলে ইমরানের 185তম আয়াতের আলোকে। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আর জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মতে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কনজুল করমি মাওলান নিআমি হাদিল উমামি লিশরীআতিহি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এ জগতে জড় দিল ভাই নবীর জন্যে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা